ইরানের বিরুদ্ধে যুদ্ধের সকল প্রস্তুতি শেষ করেছে আমেরিকা। প্রস্তুতি যখন শেষ, ঠিক তখনই আমেরিকা জানতে পারলো ইরানকে সব ধরনের কারিগরি, সামরিক, সকল প্রকার প্রযুক্তিগত সহযোগিতা করতেছে রাশিয়া। তখনই আমেরিকা চুপসে গেল বেলুনের মতো। ডোনাল্ড ট্রাম্প এখন বলতেছে যে আমরা ইরানে আক্রমণ করব, ঠিক তখনই যখন ইরান এই যার আন্দোলন করেছে তাদেরকে ফাঁসি দেয়, তখনই আমরা ইরানে আক্রমণ করব। দেখেন, তড়িগড়ি করে আমেরিকা রীতিমতো পিছু হটতেছে। আমেরিকা জানে দুই বাপ এক হয়ে গেছে, অর্থাৎ বর্তমান বিশ্বে দুই সুপার পাওয়ার যখন ঐক্যবদ্ধ হয়েছে রাশিয়া এবং ইরান, ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে যে তিনি ইরান আক্রমণ করবে না। দেখেন, রাশিয়ার কাছে এমন কিছু মিসাইল রয়েছে যে মিসাইলগুলো দ্বারা আমেরিকা ওয়াশিংটন থেকে শুরু করে একবারে নিউ ইয়র্ক পর্যন্ত, এমনকি আমেরিকার ওয়াশিংটন থেকে শুরু করে আমেরিকার পেন্টাগন পর্যন্ত অ্যাটাক করার ক্ষমতা রাখে। প্রিয় ভাইরা, আমরা এটা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও এমন সম্পর্ক থাকা প্রয়োজন। ইরান হয়তো গোপনে গোপনে রাশিয়ার সাথে এমন কোনো চুক্তি করে বসে আছে যে চুক্তির ফলাফলটা এখন দেখতে পাচ্ছি। ইরান একটু ঘাবড়ায়নি। দেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখেছেন হয়তো টিভি কিংবা ইউটিউবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেয় তিনি খুব সাহসিকতার সাথে এবং খুব আত্মবিশ্বাস নিয়ে তিনি এই বক্তব্যগুলোর প্রতিক্রিয়া দিচ্ছেন। আমার ভাইয়েরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন বক্তব্য দিচ্ছেন তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলতেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেন আমেরিকা তুলে নিয়ে আসে। এটা মামুর বাড়ির আবদার। তো দেখেন, ভেনেজুয়েলার সামরিক র্যাঙ্কিং 50তম, কিন্তু ইরানের অবস্থান 16তম। আর প্রযুক্তিগতভাবে ইরানের অবস্থান বিশ্বের 6 নম্বরে রয়েছে। 6 নম্বরে, যে তারা নিজস্বভাবে প্রযুক্তি তৈরি করে। সেই 6 নম্বরে থাকা প্রযুক্তিতে উন্নত একটা সামরিক শক্তি রাষ্ট্র ইরান, তাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় ধর্মীয় গুরুকে আমেরিকা তুলে নিয়ে যাবে, এত বড় দুঃসাহস কি আমেরিকা দেখাবে? না, কখনোই না। আমেরিকা হাঁক ডাক দিয়ে ইসরায়েলকে বরং বিপদে ফেলে দিয়েছে। কিভাবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতগুলো বক্তব্য দিয়েছে প্রতিটা বক্তব্য ছিল যুদ্ধকেন্দ্রিক, যে তারা যে কোনো মুহূর্তে আর এটাকে কেন্দ্র করে ইসরায়েলের গণমাধ্যমগুলো, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তারাও রীতিমতো ব্যাঙের মতো লাফানো শুরু করেছে। যখনই শুনেছে রাশিয়া এর সাথে যুক্ত, ঠিক তখনই ট্রাম্প পিছু হটে গেল। মাঝখান থেকে বিপদে পড়ে গেল কে? ইসরায়েল। প্রিয় ভাইরা, আরব রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ হচ্ছে। আরব রাষ্ট্রগুলি সিদ্ধান্ত নিয়েছে যে তার এই মাস থেকে ইসরায়েল সকল প্রকার জ্বালানি সরবরাহ বন্ধ করে দিবে। এটা আরো অনেক আগে করা দরকার ছিল, তারা করেনি। তারা এটা চেয়েছিল যে আমেরিকা খুশি থাকবে, কিন্তু রাশিয়া এবার হস্তক্ষেপ করছে। রাশিয়া সরাসরি জানিয়েছে, রাশিয়া এটা খুব ভালো করে জানে যে ইরান এই যুদ্ধে বিজয় অর্জন করবে। আমেরিকার ইতিহাসে আমেরিকা কখনোই কোনো যুদ্ধে বিজয় অর্জন করেনি। ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে কোনো যুদ্ধে আমেরিকা বিজয় অর্জন করেনি, এমনকি ভিয়েতনাম যুদ্ধেও। আমার ভাইরা, আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন। আর একটা কথা মনে রাখবেন, অনেকে আমাকে হুমকি ধমকি দিচ্ছেন। আরে ভাই, আমি তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতেছি না। কিসের উপর ভিত্তি করে আপনারা আমাকে হুমকি দিচ্ছেন? কিসের উপর ভিত্তি করে? আমি তো ইরান নিয়ে পড়ে থাকি, আমেরিকা নিয়ে, ইসরায়েল নিয়ে, এগুলো নিয়ে পড়ে থাকি, আরব রাষ্ট্র, বাংলাদেশের সামরিক, এগুলো নিয়ে পড়ে থাকি। আমি কোনো দল করি না। তারপর আমাকে বলতেছে যেখানেই পাবে সেখানেই শেষ করে দেওয়া হবে। চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা। যাই হোক, আমি তাদের কথায় কান দিচ্ছি না। আমি মনে করি মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। দেখেন, কথা বলতে কিন্তু অনেক কথাই বলা হয়। আপনি যেই ধর্মের হন না কেন, যুদ্ধকে আপনি পছন্দ করবেন। আমেরিকার সহায়তা ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নারকীয় তাণ্ডব চালিয়েছে, একমাত্র ইরান এর প্রতিবাদ জানিয়েছে। ইরান, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইরান এটার প্রতিক্রিয়া দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আপনি দেখবেন অনেকে চরমভাবে এর বিরোধিতা করে। আর ভাই, আপনিও প্রতিবাদ করেন, ইসরায়েলের বিরুদ্ধে আপনিও প্রতিবাদ করেন, ফিলিস্তিনের পক্ষে আপনিও মাঠে নামেন। কেন নামেন না? কারণ আপনারা এটা জানেন, তাহলে আপনি আমেরিকার ভিসা পাবেন না, ইউরোপের ভিসা পাবেন না, সে ভয় আপনি কথা বলেন না। কিন্তু আমি কথা বলতেছি, আমাকে থামিয়ে দিচ্ছেন। দেখেন, ইরান এতটাই শক্তিশালী যে আমেরিকা ইরান আক্রমণ করলে পরিণতি কত ভয়ঙ্কর হবে। ভিডিওটা শেয়ার করে দেন ভাইয়েরা।